الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا حد له ولا شبه له ولا مثل له ولا مثيل له الذي أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوب طبيبنا ومنذرنا ومبشرنا ومولانا محمدا عبد الله ورسول الله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে কালেমার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারিমের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাস, সাথে সাথে শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এসে বসে জুমার নামাজের পূর্বে কিছু দিনই আলোচনা, কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। এই রমজান মাসের রোজাকে ফরজ করার আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো বান্দা যেন সফল কাম হতে পারে, বান্দা যেন দামি হতে পারে, বান্দা যেন আমি আল্লাহকে ভয় করতে পারে, আর ভয়ের দ্বারা যেন তারা গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারে। এটা হলো রমজানের মূল উদ্দেশ্য। বান্দা যেন এই রোজার মাসে একটা মাস প্র্যাকটিক্যালে আমার ইবাদত করবে এবং বান্দা আমাকে স্মরণ করে সে পানির তৃষ্ণা লাগবে পানি পান করবে না, খানার ক্ষুধা লাগবে খানা খাবে না, বলে বান্দা যেন এই এক মাস রোজা রেখে আমার ভয় দিলে হাসিল করতে পারে, সাথে সাথে বান্দাবান্দি যেন সফল কাম হতে পারে, সাথে সাথে বান্দাবান্দি যেন আমার ভয়টা তাদের দিলের ভিতরে আনতে পারে। যদি এই রমজানের এক মাস আমরা আল্লাহর ভয় আমাদের দিলে ঢুকাইতে পারি, বলে বাকি 11 মাস দিলের ভিতরে আল্লাহর ভয় থেকেই যাবে। এই জন্য রোজাগুলো খুব গুরুত্বের সাথে রাখা। আর আমরা যে বলি যে রমজানের রোজাগুলো আমাদের উপর ফরজ করা হয়েছে শুধু এই উম্মতের উপর, এমন নয়। এই রমজানের রোজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাগুলোকে ফরজ করা হলো। তোমাদের উপর রোজাগুলোকে ফরজ করা হলো যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ ছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যেই কথা একটু আগে বললাম, যাতে করে তাকওয়া অর্জন করতে পারো, মানে তাকওয়া অর্জন করা মানে আল্লাহর ভয় দিলের মধ্যে বসানো। আচ্ছা বলেন, আমি গত জুমাতে বলছিলাম যে অন্য অন্য আমলের ভিতরে রিয়া থাকে, খুদ পছন্দি থাকে, মানুষকে দেখানোর জন্য থাকে। তো রোজাটা আপনি একমাত্র আল্লাহর জন্যই রাখলেন, এটা কেউ দেখবে না, বাংলাও কেউ দেখবে না, রাখলেও কেউ দেখবে না। এই জন্যে অন্য অন্য আমলের চাইতে সর্বশ্রেষ্ঠ আমল হলো, রিয়ামুক্ত আমল হলো রমজানের রোজা রাখা। সুবহানাল্লাহ। কেন? এই রোজাগুলো যদি আমি আপনি রাখি, তাহলে আল্লাহ নিজে বললেন তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয় পয়দা হবে। হায় হায় আমি পানি পান করব, হায় হায় আমি খানা খাবো। আল্লাহ যদি আল্লাহ তো দেখতেছেন, এই যে আল্লাহ দেখতেছেন, এটাই তো আল্লাহর ভয়, এটাই তো আল্লাহর তাকওয়া। আমি গুনার কাজ কেন করি না? আমার আত্মীয়র সামনে আত্মীয় লজ্জা দিবে, আত্মীয়র সামনে লজ্জা পাই, বাবার সামনে লজ্জা পাই, মায়ের সামনে লজ্জা পাই, ভাই বোন এলাকাবাসীর সামনে লজ্জা পাই, কাজে গুনাহ গোপনে করি। এখন তো আমি যদি খানা খাই, এটা তো গোপনে খাইলাম, কিন্তু আল্লাহ তো দেখতেছে। এই যে আল্লাহ যে দেখতেছে, এই খেলটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এই জন্য সহজে একটা সংক্ষিপ্ত কথা বলি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যদি তার কাছে কেউ বায়াত হইতে যাইতেন, সে বলতেন,
সে এই আয়াতটা বুঝাই দিতেন, ওয়াহুয়া মাকুম আইনা মা কুমতুম, ওয়াহুয়া মাকুম, সে তোমাদের সাথে আছে, আইনা মা কুমতুম, তোমরা যেখানেই থাকো না কেন। সুবহানাল্লাহ। এই যে একটা খেয়াল, এই যে একটা আত্মবিশ্বাস, এই যে একটা একিন, এই যে একটা এতমিনান, এই একিন এবং এতমিনান যদি আপনার আমার দিলের মধ্যে বসে যায়, বলে আপনি আমি তাত্তাকুর হয়ে গেলাম, আল্লাহকে ভয় করনে হলা হয়ে গেলাম। আর যেই বান্দাবান্দি আল্লাহকে ভয় করবে সে তো গুনার কাজ করতেই পারে না, গুনার দ্বারে কাছেও যাবে না, সে শুধু নেক আমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্যে বলে যে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজ থাকতে পারো, গুনাহ থেকে বেঁচে থাকতে পারো। এই জন্যে রোজাগুলোকে আমি তোমাদের উপর ফরজ করেছি। রোজা শুধু আমাদের উপর ফরজ করছে এরকম না, বরং আলোচ্য আয়াতের দ্বারা এটাই বোঝা যায় যে অন্যান্য পূর্ববর্তী নবীগণের উপর এবং তাদের উম্মতের উপর ফরজ ছিল। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা উম্মতকে সান্ত্বনা দিয়েছেন যে তোমরা রোজা রাখতে ভয় করো না, কেননা আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত উম্মতের উপরই এটা ফরজ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে বান্দাবান্দি ভয় করো না, কঠিন কিছু না। তো দুঃখের বিষয় হলো আমাদের অনেকেই ভয় করে। এই যে গত জুমাতে আমি বললাম যে আমাদের ছেলে সন্তান মেয়েদেরকে আমরা কখনো রোজা রাখতে বারণ করব না, তাদের যদি প্রাপ্ত বয়স্ক হয় রোজা রাখতে বারণ করব না। আরে ভাই, রোজা রাখার দ্বারা তো আপনার ছেলে মেয়ের পাকস্থলী ভালো হইতেছে, আপনার ছেলে মেয়ের পেট ভালো হইতেছে, পেটের গ্যাস দূর হইতেছে, ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়, আলসার পর্যন্ত ভালো হয়ে যায় রোজা রাখার দ্বারা। আর আমি আপনি যদি আজকে সন্তানকে মায়া করে দয়া করে যদি বলি রোজা রাখো না, তাহলে সন্তান যখন জাহান্নামের আগুনে পুড়বে, রোজা না রাখলে হাদিসের ভিতরে আছে যে আল্লাহ রাসূলকে স্বপ্নের মাধ্যমে একটা পাহাড়ের উপরে উঠানো হইল। আল্লাহ রাসূল বলেন আমি তো এই পাহাড়ের উপরে আমার দ্বারা ওঠা সম্ভব না। ফেরেশতারা দুইজন ব্যক্তির মতো এসে হাজির হয়ে গেল, হুজুর আপনার উঠতে হবে না, আপনাকে আমরা উঠায় দেব। সুবহানাল্লাহ। আপনি শুধু পাহাড়ে ওঠেন। পাহাড়ের উপরে উঠে আল্লাহ রাসূল দেখলেন এক পাশে এমন গর্জন, এমন আওয়াজ, বলে জাহান্নামের আগুনের আওয়াজ আর মানুষের চিৎকারের আওয়াজ। আল্লাহ রাসূল বললেন, হে মানুষগুলো, তোমরা যে, হে ফেরেশতারা, এই মানুষগুলোর যে এরকম ক্রন্দন আর চিৎকারের আওয়াজ শোনা যাইতেছে, এটা কিসের আওয়াজ? এটা কিসের আওয়াজ? তখন ফেরেশতারা বলল, হুজুর এটা যারা রোজা রাখে না, রমজান মাসের রোজাকে মূল্যায়ন করে নাই, রোজা না রেখে তারা রোজা ভেঙে ফেলছে, এই মানুষগুলোর জন্যে জাহান্নামের আগুন। সাথে সাথে আল্লাহর রাসূলকে ওইখান থেকে স্থানান্তরিত করে ফেরেশতারা অন্য জায়গায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দেখে যে মানুষগুলোকে পা উপর দিকে দিয়ে মাথা নিচ দিকে দিয়ে এরকম বেঁধে রাখছে, আর তাদের চোয়ালকে, গালগুলোকে কর্তন করা হইতেছে, গালগুলো থেকে রক্ত জবজব করে বের হইতেছে। আল্লাহর রাসূল বললেন, হে ফেরেশতারা বলো তো এই মানুষগুলোকে এমনভাবে কেন শাস্তি দেওয়া হইতেছে, কারণ কি? তখন ফেরেশতারা বলল, হুজুর এই মানুষগুলো রোজা ফরজ হওয়া সত্ত্বেও রমজান মাসের রোজাগুলো রাখে নাই, কাজেই এই মানুষগুলোকে এই শাস্তি দেওয়া হইতেছে। এখন চিন্তা করেন, রোজা না রাখলে পা উপর দিকে দিয়ে মাথা নিচ দিকে দিয়ে তাদেরকে, তাদের চোয়ালকে কাটা হবে, গালগুলোকে কাটা হবে, ওইখানে আপনি আমাকে ফিরানোর মতো পৃথিবীর কেউ থাকবো না। আর আমি আজকে সন্তানের উপর দরদ দেখাই। ওই যে বলছিলাম, একজনে বলছে, হুজুর আমার সন্তানকে ঘুম থেকে তো উঠাইতে পারি না, তে বিশেষ করে ফজরের নামাজে কিভাবে উঠাবো, ঘুমাই থাকে, মায়াও লাগে, আরামের ঘুমাইতেছে, কিন্তু ওদেরকে অনেক চেষ্টা করে তো ফজরের নামাজে উঠাইতে পারি না। হুজুর উঠানোর একটু নিয়ম বলে দেন তো, কিভাবে উঠানো যায়? তখন হুজুর ডাক দিয়ে বলেন, আপনি প্রশ্ন করেছেন আপনার সন্তানকে ঘুম থেকে উঠাবেন, বলে যে আজকে যদি আপনার সন্তান ঘরের ভিতরে ঘুমায়, ঘুমানোর পরে আপনার ঘরের ভিতরে আগুন লেগে গেছে, আগুন
বলে আগুন লেগে গেলে আপনার সন্তানকে কি আপনি উঠাইবেন না বলবেন হে বাবা হে মা হে আমার আদরের কলিজার টুকরা সন্তান তোমরা ঘুমাও? এই কথা কেউ বলবে নাকি? হ্যাঁ, বুঝতেছেন না? ঘরের ভিতরে যদি আগুন লেগে যায় কেউ সন্তানকে বলবে না তোমরা চুপচাপ ঘুমাও, আরামে ঘুমাও, বরং সন্তানকে খুব দ্রুত যেইভাবে পারুক টেনে হেসরাইয়া, কাপড় জামা কাপড় যদিও খুলে যায় ওই খেয়াল করবে না, টেনে হেসরাইয়া ঘর থেকে খাট থেকে যেভাবে বের করবে, নামাজের জন্য সন্তানকে এভাবে টেনে হেসরাইয়া নামাজের জন্য দাঁড়া করাইয়া দেওয়ার দরকার। তো দুনিয়ার আগুনের জন্য যদি সন্তানের প্রতি এত ভয় লাগে, টেনে হেসরাইয়া তাড়াতাড়ি বের করো, যেভাবেই হোক, হাত একটা ভেঙে যাক, পা একটা ভেঙে যাক, সন্তানকে বের করতে হবে। কেন? সে ঘুমে আছে, কারণ ঘরে আগুন ধরতেছে, সে পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে জাহান্নামের আগুনের ভয় আমার তো কেন নাই? কোন ধরনের ইমানদার আমরা? হ্যাঁ, অনেকে ইমানদার দাবি করি কিন্তু আমলের বেলা ঠন। নিজের সন্তানকে ইমানের দাওয়াত দেই না, নিজের বিবি বাচ্চাকে ইমানের দাওয়াত দেই না, নামাজ পড়ে না, কোনো গুরুত্বই নাই, আবার আমি ইমানদার দাবি করি। আর ইমানদার তো সে নিজে নামাজ পড়বে, নিজের বিবিকে 100% নামাজ পড়ানোর চেষ্টা করবে, নিজে পর্দা করবে, নিজের বিবিকে আহাল পরিবারকে 100% পর্দা করানোর চেষ্টা করবে, সে তো ইমানদার। নিজের সন্তানাদিকে ভালোবাসি, এগুলা কচু পাতার প্রেমের ভালোবাসা দিয়ে কোনো কাজ হবে না। নিজের সন্তানকে পরিপূর্ণ ভালোবাসলে দিনের উপর ওঠানোর জন্য চেষ্টা করেন। সন্তানকে মাইর দিবেন, না খাওয়াইয়া রাখবেন, সন্তান দেখবেন দিনদার কিভাবে হয় না। আমি একটা উদাহরণ বারবার